বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে যাই ডিগ্রি বিএসসি ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের অধ্যায় হচ্ছে যাই 7 প্রাথমিক সংখ্যাতন্ত্র অর্থাৎ এলিমেন্টারি নাম্বার অফ থিওরি। তো আমরা হচ্ছে ব্যতিক্রম বইয়ের 112 পেজের কোশ্চেন নাম্বার হচ্ছে যাই 7.4 অর্থাৎ 14,553 সংখ্যাটির বাচকের সংখ্যা এবং বাচকগুলির সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন আমরা এই ম্যাথটা করতে হলে প্রথমে যে 14,553 আছে এটাকে আমরা পূর্বের যে পাঠটা করাইছি ওইখানে একটা ম্যাথ করার সময় আমরা সেম ভাবে এরকম বের করছি। অর্থাৎ বাচকের সংখ্যা এবং বাচকগুলির সমষ্টি বের করতে হলে আমাদেরকে প্রথমে এই নিয়মটা ফলো করতে হবে। এখান থেকে এই ইয়েটা বের করতে হবে, উৎপাদকটা বের করতে হবে। তো উৎপাদক এটা বের করার জন্য আমরা এই 14,553 কে সবগুলা ইয়ে করব। তো এখানে দেখা যাচ্ছে 53 সংখ্যাটি বিয়োগ, 53 সংখ্যাটি বিয়োগ। তো আমরা তাহলে সরি 53 সংখ্যাটি বেজোড় সংখ্যা। যেহেতু বেজোড় সেহেতু এটা জোড় সংখ্যাতে ভাগ যাবে না, সেহেতু আমরা দেখব 2 3 5 7 11 9 11 13 এরকম দিয়ে দেখতে হবে। তো আমরা 2 দিয়ে যদি দিই সেক্ষেত্রে এটা ভাগ দিলে এটা পয়েন্ট আকারে আসে, কিন্তু 3 দিয়ে দিলে কিন্তু এটা হচ্ছে যাই 4,851 আসবে। তো 51 সংখ্যাটাও কিন্তু বিজোড় সংখ্যা। তো আমরা আবারও 3 দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিলে 1,617। তো 1,017 সংখ্যাটি বিজোড় সংখ্যা। তো আমরা আবার 3 দিয়ে দিলে যদি 3 দিয়ে না যায় সেক্ষেত্রে আপনারা 5 দিয়ে দেখবেন। তো যেহেতু 3 দিয়ে যায় 3 দিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে যে 539 আছে। 39 সংখ্যাটাও কিন্তু বিজোড় সংখ্যা। তো এখানে 39 সংখ্যাটা যেহেতু বিজোড় সংখ্যা আমরা 7 দিই, আমরা 3 দিয়ে দেখতে পারি যে ভাগ যায় কিনা। যেহেতু জোড় যাবে না সেহেতু আমরা 4 দিয়ে দেখতে পারবো না, দেখলেও পয়েন্ট আকারে আসবে। সুতরাং আমরা 3-এর পরে বিজোড় সংখ্যা আছে 5, 5 দিয়ে দেখবো যায় কিনা। যদি 5 দিয়ে না যায় 6 দিয়ে দেখবো না, কারণ 6 দিয়ে তো কখনোই যাবে না, কারণ এটা বিজোড় সংখ্যা। তো আমরা সেক্ষেত্রে 7 দিয়ে দেখবো, 7 দিয়ে দিলে 77 আসে। ঠিক আছে, 77 দিয়ে 77 যেহেতু বিজোড় সংখ্যা সেহেতু আমরা এরকম 3 5 7 মানে যেটা দিয়ে ভাগ যায় দেখি যে 7 দিয়ে আবার গেছে 11 হয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে 11 সংখ্যাটি বিজোড় সংখ্যা, এটা কোনো মতেই আর ভাগ যাবে না, দিলে এটা হচ্ছে যে আপনার পয়েন্ট আকারে আসবে। তো পয়েন্ট আকারে এলাও না, আমরা পয়েন্ট আকারে নিতে পারবো না, এটাই সত্য। আচ্ছা, এখানে আমরা এখন উৎপাদক পাইছি এগুলা। তো এখন এই যে 14,553 এটা আমরা পূর্বের ম্যাথের মতোই করব। তো এটা আমরা লিখছি, লেখার পর হচ্ছে সমান, এখানে 3 সংখ্যাটি কয়বার আছে? 3 বার। তার মানে 3 উপরে পাওয়ার 3 ইন্টু 7 পাওয়ার 7 আছে দুইটা, তার মানে 7 পাওয়ার 2, আর 11 আছে একবার সেহেতু 11 উপরে 1। ঠিক আছে, তো আমরা এটা সূচকে আমরা 9 10 যেমন সূচক পড়ছি, নিশ্চয় জানি যে 3 গুণ 3 গুণ 3, 3 3টা। তো 3 এখান থেকে 3 কমন নিলে আর হচ্ছে যায় একটা দুইটা তিনটা, আর এই যে গুণটা এটা সূচকের ক্ষেত্রে এটা প্লাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে 3। তো 3 আর এই যে 3 যোগ করলে 3, সেহেতু 3 টু দি পাওয়ার 3। এই যে এইভাবে, এটা জাস্ট আপনারা হয়তো জানেন তারপরেও দেখা দিছি, অনেকের হয়তো বেসিক সমস্যা থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো এরকম সেম, এই যে সেম, যেহেতু এখানে 11 একটা আছে তো একটাই, আর এটাও সেম, 7 একটা কমন নিছি, আর 7-এর জন্য 1 পাওয়ার 1, আর প্লাস গুণ চিহ্ন এটা সূচকের ক্ষেত্রে হয়ে যাবে
প্লাস চিহ্ন, তো এখানেও এক, তো এক, এখন 7 টু দি পাওয়ার 2, ওকে, হোল স্কয়ার, 7 হোল স্কয়ার। এখন আমরা এগুলা পাইছি। তো এখানে ভাজকের আমাদেরকে বলছে যে দুইটা বার করতে, যে ভাজকের সংখ্যা আর একটা হচ্ছে ভাজকগুলির সমষ্টি। প্রথমে আমরা ভাজকের সংখ্যা বের করব। তো ভাজকের সংখ্যা সূত্র হচ্ছে যাই dn, dn is equal alpha plus 1, alpha 1 plus 1, alpha 2 plus 1, alpha 3 plus 1 ডট 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 ডট। তো এখানে n এর মান হচ্ছে যাই এই যে এই সংখ্যাটা 14553। তো d 14553। এখন এই যে আলফা 1, আলফা 1, আলফা 1 হচ্ছে কি, এই যে আলফা 1, এই যে আলফা 1 হচ্ছে যাই এই পাওয়ারটা, আলফা 1 হচ্ছে এই পাওয়ারটা, ঠিক আছে। তো আলফা 1 হচ্ছে এই পাওয়ারটা, তো এই পাওয়ার কত, এই পাওয়ারটা হচ্ছে যাই 3। আমরা পূর্বে পড়ছি যে পূর্বের ম্যাথটাতে করছি যে সিগমা n ইজ ইকুয়াল, সিগমা n ইজ ইকুয়াল হচ্ছে যাই p টু দি পাওয়ার আলফা প্লাস 1। ওইখানে আমরা পি এর মান ধরছি যে আহ, এই ভিত্তিটা অর্থাৎ 3, আর আলফার মান হচ্ছে যাই এই পাওয়ারটা। সুতরাং আলফার মান সবসময় হবে এই পাওয়ারটা, ঠিক আছে, মনে থাকে যেন। তো এই যে আলফা আমরা পাওয়ারটা লিখছি 3, যেহেতু 1, 1 যেহেতু প্রথম প্রথম উৎপাদক, ঠিক আছে, এর দ্বিতীয় উৎপাদকের জন্য আলফা 2, অর্থাৎ আহ, এটা হবে। এরপর তৃতীয় উৎপাদক, এটা 3 নাম্বার উৎপাদক, সেক্ষেত্রে এই যে আলফা উপর এখানে এই এর উপরে পাওয়ার হচ্ছে যাই আলফা 3, পাওয়ার হচ্ছে যে এখানে তৃতীয় উপাদানের জন্য উৎপাদকের জন্য হচ্ছে যাই 1। আচ্ছা আমি আবার বলি, তো এখানে আলফা 1 হচ্ছে যাই পাওয়ার 3, 3 দিছি, আর প্লাস, আর এই যে 1, ঠিক আছে। আর এখানে এখানে 7, তো আহ, অর্থাৎ দ্বিতীয় উৎপাদক। তো দ্বিতীয় উৎপাদক মানে আলফা 2 হচ্ছে যাই পাওয়ার, এই যে 2, এই পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে যে 2, আর প্লাস এই যে 1। এরপর তৃতীয় উৎপাদক, তো তৃতীয় উৎপাদকের পাওয়ার কত হচ্ছে যে 1, এই যে 1, তো আমরা 1 দিছি, আর সূত্রের প্লাসের এই যে 1। তো এখানে 3 এ 1 এ 4, 2 এ 1 এ 3, 1 এ 1 এ 2, এগুলার করলে আমরা পাই 24, ঠিক আছে। সুতরাং এটা একটা আনসার হয়। এবার আমরা হচ্ছে যাই বের করব, আমরা এবার বের করব ভাজকগুলির সমষ্টি। ভাজকগুলির সমষ্টি বের করার জন্য আমরা এই যে আমি এখানে করে রাখছি আরো আগে। তো ভাজকগুলির সমষ্টি, ভাজকের সমষ্টি বের করবো এবার আমরা। তো ভাজকের সমষ্টিতে সূত্র হচ্ছে যাই এখানে সিগমা, সিগমা এন, অর্থাৎ সমষ্টি, ভাজকের সমষ্টি বের করার সময় সূত্র হবে যে সিগমা এন দিয়ে। আর যখন ভাজকের সংখ্যা বের করব তখন হবে ডি এন দিয়ে। তো আমরা এন এর মান তো জানি, ওই যে 14553। আর যেহেতু এটা ভাজকের সমষ্টি, সেক্ষেত্রে সূত্র হবে এভাবে যে সিগমা এন পি টু দি পাওয়ার প্লাস পি টু দি পাওয়ার হচ্ছে যাই আলফা প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে। তো এখানে যেহেতু উৎপাদক হচ্ছে যাই 3টে, এই যে উৎপাদক হচ্ছে যাই 3টে, 1 2 3, এখানে 3টে উৎপাদক, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটাকে করব 3টা ইয়েতে, 3বার লিখবো এটা। তো প্রথমটার জন্য হচ্ছে যাই যেমন p1 আলফা প্লাস 1 মাইনাস 1, এরপর হচ্ছে যাই এরপরে বাই p1 মাইনাস 1 ইন্টু p2, দ্বিতীয় উৎপাদকের ক্ষেত্রে p2 টু দি পাওয়ার আলফা প্লাস 1, এরপর হচ্ছে যায় মাইনাস 1 পি বাই হচ্ছে যায় p2 মাইনাস 1। এরপরে তৃতীয় উৎপাদকের ক্ষেত্রে হচ্ছে যায় p3 আলফা প্লাস 1 মাইনাস 1 বাই p3
-1। ওকে, এখন এটা তো হচ্ছে যে সিগমা, আর এন এর মান তো আমরা জানি ওই যে 14,553, 14,553 এন এর মান। এই যে এটা আর কি, যদি আবার দেখাই, এই যে এটা হচ্ছে যে এন এর মান, এটা হচ্ছে এন এর মান। আমি এতবার বলতেছি যেন বুঝতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ওকে, এখন এই P1 হচ্ছে যাই বৃত্তি, P1 হচ্ছে যাই বৃত্তি, P2 হচ্ছে বৃত্তি, P3 হচ্ছে বৃত্তি। বৃত্তি কোনটা বলে? বৃত্তি হচ্ছে যাই এই যে 3 7 1, আর ওই যে উপরে আলফা দেখা যায়, আলফার মান হচ্ছে যাই পাওয়ার গুলা 3 2 1। এই যে আলফা হচ্ছে যাই পাওয়ার। তো আমরা প্রথম উৎপাদকের ক্ষেত্রে যদি বের করি, P1 এর মান হচ্ছে যাই 3, P1 এর মান 3 আমরা দেখাই, এই যে P1 এর মান 3 আর আলফার মান 3, এই যে আলফার মান 3, অর্থাৎ আলফা হচ্ছে পাওয়ার, পি হচ্ছে বৃত্তি দিছি, এরপর প্লাস সূত্রের প্লাসের 1, আর এই যে এটা ঠিক আছে -1। এখন এখানে P1 মানে হচ্ছে যাই প্রথম উৎপাদকের প্রথম, পি হচ্ছে যে বৃত্তি, এই যে এটা হচ্ছে প্রথম উৎপাদক, আর P1 মানে বৃত্তি, তার মানে এখানে P1 এর বৃত্তি হচ্ছে যাই 3। যদি আলফা হইতো সেক্ষেত্রে আলফা হচ্ছে যা পাওয়ার। মোট কথা এটা মনে রাখলে হবে যে পি হচ্ছে যাই বৃত্তি আর আলফা হচ্ছে যাই পাওয়ার, এটাই আর কিছু না। ওকে, এরপরে আমরা এটা লিখছি, এরপরে এটাও সেম, এগুলো ঠিক আছে, শুধু দ্বিতীয় উৎপাদকের ক্ষেত্রে হচ্ছে যাই বৃত্তি হচ্ছে যে 7 আর আলফা হচ্ছে যাই 2, +1 -1, আর হচ্ছে যে এখানে P2 এর মান হচ্ছে যে ওই যে বৃত্তি 7, যে 7 আর -1। এরপরে তৃতীয় উৎপাদকের ক্ষেত্রে বৃত্তি হচ্ছে যে 11, এরপরে আলফার মান হচ্ছে যায় পাওয়ার 1 আর +1, আর এগুলো যেভাবে সেভাবে ঠিক আছে। P3 হচ্ছে যায় উৎপাদক, তৃতীয় উৎপাদক, যেহেতু তৃতীয় উৎপাদকের P3 হচ্ছে যায় বৃত্তি 11। এখন এটাকে আমরা একবারে এই লাইনটাও করতে পারি, ঠিক আছে? আমি অনেকে হতে পারে একটু দুর্বল হতে পারে, হ্যাঁ বেসিক একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে এরকম করে গেছি। বিএসসি তে এত ইয়ে করার দরকার নাই, ফার্স্ট হচ্ছে যে একবার যদি বুঝে ফেলতে পারে, সেক্ষেত্রে এই লাইনের পরে এই লাইনটা করে ফেললেও হবে। এই লাইনের পরে যদি আপনি এক্সপার্ট হন, একসাথে এইটা করে ফেললেও হবে, ঠিক আছে? তো যেমন আমি এখানে করতে পারি এভাবে যে 3 এর একে 4, ঠিক আছে? তো 3 উপরে 4 মানে হচ্ছে যাই 80, ঠিক আছে? আর এর 3 থেকে 2 গেলে হচ্ছে যাই 2, আর এখানে 3 7 এর উপরে যদি 7 এর উপরে যদি 3 থাকে, তাহলে এটা ক্যালকুলেটরে 7 পাওয়ার 3 দিলে 342 হবে, 342 সরি 343 হবে। তো 343 হলে এই যে -1, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে 3 এর উপরে পাওয়ার 4 আর -1 টোটাল করলে হচ্ছে যায় 80 হয়। আচ্ছা, আমি এখান থেকে বলি, তো এই যে এটা ঠিক আছে, এভাবে এভাবে গেছে, এরপরে 3 পাওয়ার হচ্ছে যে 81 -1, এরপরে এই যে এগুলা দেওয়া আছে এভাবে সেম, এটা ইজি একেবারে, ঠিক আছে? এটা আর মানে না বুঝার কিছুই নাই, এই যে গুণ চিহ্ন। তো এখন 80 2 দিয়ে ভাগ দিলে 40 ইন্টু 342, 6 দিয়ে ভাগ দিলে 57, আর 120 10 দিয়ে ভাগ দিলে 12, এত হয়। অর্থাৎ তাহলে আমরা পাই গেছি আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যে ভাজকের দুইটা উত্তর পাইছি। একটা হচ্ছে 24 ভাজকের সংখ্যা, আর একটা হচ্ছে যাই ভাজকের সমষ্টি হচ্ছে যাই 27,360। যদি কোনো সমস্যা হয়, যে কোনো কোশ্চেন করতে পারেন ইনশাআল্লাহ। আশা করি এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকার কথা না।